হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন ওরা কথা বলবো হচ্ছে সিরিয়াসলি সোশ্যাল মিডিয়া একটা ভয়ানক জায়গা, যেখানে কিছুতেই মানুষকে বিশ্বাস করানো যাবে না যে না ভাই এটা দেব আর জিতের একসাথে তোলাই ছবি। জিত তো ওইসব পার্টিতে যায় না। কিছু লোকের বক্তব্য দেব আর জিৎ একসাথে ছবি তোলেনি, কারণ ওটা নাকি বুম্বাদার পার্টি হয়েছিল বা বুম্বাদার বাড়িতে পদ্মশ্রী পার্টি হয়েছিল। কি মুশকিল, মানে দুটো ছবি ছেড়েছি, সেটা এটাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি না, ভিডিওটা অন্য একটা জিনিস নিয়ে বানাবো। তবে একটুখানি এটাকে নিয়েও কথা বলে নি, কিছু কিছু জিনিস দেখলে এত হাসি পায়। যাই হোক, তো জিৎ এফসি ঘাটাল, জিৎ ফ্যান্স ক্লাব ঘাটাল, তারা এটা পোস্ট করেছে। ঠিক আছে, দিস ইজ দ্য অরিজিনাল পিকচার। ঠিক আছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে নাকি এটাকেও এআই মনে হচ্ছে। দিস ইজ দ্য অরিজিনাল পিকচার। খুব ভালো লাগে দুজনকে একসাথে দেখলে, বিশ্বাস করো। তো আমি ওটাকে শেয়ার করি। আচ্ছা, লেখা হয়েছে এখানে গতকাল বিয়ের অনুষ্ঠানে একজন জিৎ দিয়ে কমেন্ট সেকশনে একজন এসে লিখেছে জিদ্দা যায় না, এই করে না, ওই করে না। আরে ভাই, কি মুশকিল। যাই হোক, এটা হচ্ছে এআই রিলেটেড পিকচার ডেফিনেটলি। সেখানে 100 জন এসে লিখেছে এআই, এটা অরিজিনাল নয়, এটা এডিট করা, এটা রিয়েল নয়, শুরু হয়ে গেছে। ঠিক আছে, মানুষ এত তাড়াতাড়ি জাজমেন্টাল হয়ে যায় ভাবনা চিন্তার বাইরে। আর দুজনের একসাথে ছবি দেখে যারা বিশ্বাস করতে পারে না, দুজনের একসাথে সিনেমার অ্যানাউন্সমেন্ট দেখে তারা সত্যি বলছি ভাই, মানে হার্ট অ্যাটাক না হয়ে যায়। সত্যি মানে যদি সত্যি সত্যি এরা দুজন একসাথে সিনেমা করে, সিরিয়াসলি বলছি, তাহলে সেই সিনেমার অ্যানাউন্সমেন্ট দেখে সত্যি বাংলার অডিয়েন্সের হার্ট অ্যাটাকে হয়ে যাবে হয়তো। সিরিয়াসলি মানে তুমি ভাবো না, একটা একটা আহ, মানে এভারগ্রিন জুটি যেটা কোনোদিন আর আসবে না, এই মানসিকতা নিয়ে লোকে বসে আছে। দেশও তো ফিরে আসলেও আসতে পারে, দেব আর জিৎ একসাথে কোনোদিন হবে না, এই ভাবনা চিন্তা নিয়ে মানুষ বসে আছে। যারা ছবি একসাথে তোলে না, মানে এরকম একটা পারসেপশন আছে যে দেব আর জিৎ দুজনে বোধহয় একসাথে ছবি তোলে না। ঠিক আছে, এটা বাংলার অডিয়েন্সের একটা পারসেপশন, কিন্তু দেখতেই পাচ্ছ কমেন্ট সেকশনটাই তার। তো সেরকম জায়গা থেকে বারবার মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিপোর্টস আসছে, যেখানে নাকি দেব আর জিৎ এক হতে পারে। ইয়েস বন্ধুরা, অবাক করা বিষয়, এবং নায়িকা হতে পারে শুভশ্রী গাঙ্গুলী। এই যে, এই খবর আজ নয়, বারংবার উঠে এসছে। একটা দেব আর জিৎকে এক করার মতন প্রজেক্ট হলে সেটাকে নিয়ে মিনিমাম 2 বছর তো স্পেকুলেশনস থাকবেই। তো সেই স্পেকুলেশনস কিন্তু হচ্ছে বা হয়েছে। এবার যদি দেব আর শুভশ্রী এক হতে পারে, কে বলতে পারে কালকে দেব আর জিৎও এক হয়ে গেল। ঠিক আছে, এবং সামনের বছর 2027 সালে দুর্গাপুজোয় হয়তো এই ছবিটা চলেও এলো। কেউ অবাক করে, মানে অবাক করে চলেও আসতে পারে দেব আর জিৎ একসাথে। ঠিক আছে, আই ডোন্ট নো কি হবে, মানে 2027 সালে বা 2028 সালে দুর্গাপুজো হয়তো তারা চলে এলো। কারণ 2027 সালে হয়তো মেবি তারা আসবে না, কারণ খাদান 2 আছে, দেবদার সামনে একটা বড় প্রজেক্ট আছে, আর জিদ্দারও সামনে বড় প্রজেক্ট আছে। সেটা নিয়ে না হয় জিদ্দার বড় প্রজেক্টটা নিয়ে না হয় কথা বলবো। তার আগে বলো তো, এটা লিখেছে, এটা একটা পেজ ইয়ে করেছে, সেখান থেকে আরেকটা দেব ফ্যান ক্লাব তারা শেয়ার করেছে আর কি। লিখেছে দেব জিৎ শুভশ্রী একসাথে এক ছবিতে থাকলে কেমন হবে, এটা জাস্ট বলেছে। লিখেছে জিন্দের বন্দির রিমেক নিয়ে টলিউডে জোর গুঞ্জন চলছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী এই উপন্যাস নতুন রূপে বড় চমক হতে পারে দেব আর জিৎ এর একসাথে ফেরা। নায়িকা হিসেবে থাকতে পারে শুভশ্রী, পরিচালনায় অরিন্দম শীল ও প্রযোজনায় রানা সরকার। তবে এখনো চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়। যারা ছবি ছাড়লে তোমরা বিশ্বাস করো না, যারা দুজনে একসাথে ছবি তুললে তোমরা বিশ্বাস করো না, তারা মানে ফ্যান ওয়ারটা অলওয়েজ লেগে থাকে। তারা যদি সত্যি অফিসিয়াল ঘোষণা করে, সত্যি রানাদা তুমি এটা করতে পারবে তো, সাহস আছে তো বস, আমি এটাই বলবো। রানা সরকার যদি এটা করে দেখিয়ে দেয় ভাই, রীতিমতো আমি এই কথাটা বলে দিলাম, এটা যদি সত্যি হয় বা এটা যদি সত্যি করতে পারে রানা সরকার, ভাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা কথা তো মানে বিরাট বড়ভাবে হয়ে যাবে। এসভিএফ তথা যত বড় প্রোডাকশন হাউস আছে তাদের মুখে জুতো মারা হয়ে যাবে ভাই। সিরিয়াসলি রানা সরকার তাদের মুখে জুতো মেরে দেবে। সে যদি রানা সরকার দেবাজিৎকে একসাথে নিয়ে আসতে পারে, তা আবার বুঝছি নায়িকা। আর জিন্দের বন্দির মতন ওরকম গ্র্যান্ড এপিক কাজের যা বাজেট হবে, সত্যি ডিসিএম কি করবে অত টাকা খরচ? কারণ ডিসিএম না ন্যাচারালি খুব একটা বড় বাজেটের ছবি করে না। মানে রানা সরকারের যে প্রোডাকশন, তারা খুব একটা বড় বাজেটের ছবি করে না, মানে বিগ স্কেল বিগ ক্যানভাস এরকম করে না। তো এটাই তাদের প্রথম ছবি হবে হয়তো। মানে কি ধূমকেতু দিয়ে এত টাকার কামিয়েছো নাকি রানাদা, যে ফাটিয়ে দিচ্ছ তুমি? যাই হোক, দেখা যাক, ওয়েট করে থাকবো আমরা এটা দেখার জন্য যে সত্যি এটা হয় কিনা। বারবার কিন্তু এই রিপোর্টস চারিদিক থেকে প্রচণ্ডভাবে স্পেকুলেশন হয়ে রয়েছে। তো এটা যখন বারবার আসে তখন ভালোও লাগে, আবার কোথাও গিয়ে মনে হয় মানুষ বিশ্বাসই করতে চাইছে না যে দেবাজিৎ একসাথে ছবি তুলতে পারে। মানুষ তো উল্টে যাবে যদি এরকম অ্যানাউন্সমেন্ট সত্যিই হয়। তবে এইটুকু আমি বলে দিলাম ভাই, ইন্ডাস্ট্রি কিন্তু খেলা ঘোরানো শুরু করেছে। হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়, ভালো নেইও, কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু খেলা ঘোরানো শুরু করেছে। কেন বলছি, যদি দেশু 7 হতে পারে এবং দেশু 7 যদি সাকসেসফুল হয় ভাই,
যে লেভেলে সাকসেসফুল, যার চান্স 99%, সেটা যদি হয়ে যায়, তাহলে আমি এটুকু কনফার্ম বলে দিলাম ভাই, জিৎ, দেব কেন, সব কিছু তুমি দেখতে পাবে। দেব, রাজ চক্রবর্তী একসাথে দেখতে পাবে। কারণ এই এই যে কাস্টিং গিমিকটা, এই যে কাস্টিং ডিরেক্টর গিমিকটা, এই সমস্তটা কিন্তু ওয়ার্ক করতে শুরু করবে। কারণ পাবলিক যেগুলো চাইবে সেগুলো দানাদান ইয়ে মানে দেওয়া হবে। তাতে তো বক্স অফিস হবে না, বক্স অফিসটা তো সবাই চাইছে, তুমি আমি একা চাইছি এরকম তো নয়, বাংলা ইন্ডাস্ট্রিও চাইছে। তোমার কি মনে হয় ধূমকেতুর বক্স অফিসটা ওরা আর রিপিট করতে চাইছে না? ওরা মানে চায় না যে আর ধূমকেতুর মতন বক্স অফিস হোক? বা ওরা কি চায় না যে খাদানের মতন বক্স অফিস হোক? ভাই ব্যবসা তো করেছে ছবিগুলো, তো ওই বক্স অফিসটা কিন্তু সবাই চাইবে। সেটা দেব হোক, জিৎ হোক, বোমাদা হোক, শুভশ্রী হোক, কোয়েল হোক, সবাই। আর আসবেও তার জন্য দেখবে একসাথে। কারণ বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিস পয়সা সবাইকে একসাথে নিয়ে আসতে পারে। তোমরা বলে পাবলিকের জোর যে কি সাংঘাতিক, ধূমকেতুর থেকে তোমরা প্রমাণ করতে শুরু করেছো। এই যে ওরা একটা ভয় পায় কিরকম বলো তো, ধরো এরকমটা হয়তো ভয় পেতে পারে দেবদা জিতদা একসাথে, যে যতই বলুক সোশ্যাল মিডিয়াতে দেখি তো মারামারি করে, দেখি তো ইয়ে করে, তাই জন্য একসাথে আসবো না। কিন্তু যদি দেখে নেয় যে ওরে ভাই রে ভাই, দেখা গেল ঝিন্দের বন্দি এত লেভেলে চললো যে পরের ছবিটা অ্যানাউন্স করলো দুজন মিলে কমার্শিয়াল ছবি করছে, ঠিক অ্যাজ লাইক ধূমকেতু চলার পরে দেড়শো সেভেনের অ্যানাউন্সমেন্ট, তাই না? হতেই পারে। কিন্তু তোমাদের আর কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।